আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল একটা সস দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। তার জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি 7-8টা কাঁচামরিচ আর কাঁচা পাকা যে মরিচ থাকে সেটা একেবারে মিহি কুচি করে নিচ্ছি। চেষ্টা করবেন মরিচগুলো একেবারে কুচি কুচি করে নিতে, এতে করে ঝালটা খুব সুন্দরভাবে ছড়াবে। আর এখানে নিয়েছি লেবু। আজকে আমি 2টা লেবু নিয়েছি আর লেবুগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রস ছিল। এখন এই লেবুর মধ্যে ওই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিব, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা তিল। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দর করে মিশাতে হবে যেন ঝালটা সব কিছুর সাথে খুব ভালোভাবে ছড়ায়। আর এই ঝালটা কিন্তু খুব বেশি লাগবে না, যেহেতু আমরা লেবুর রসের সাথে কাঁচামরিচ দিয়েছি। এবার হচ্ছে এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি, আর তেলাপিয়া মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলাপিয়া মাছের গাটা খুব ভালোভাবে চিড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন একটা টিস্যু দিয়ে তেলাপিয়া মাছের গায়ের যে পানিটা ছিল সেটা খুব ভালোভাবে মুছে নেব। এখন এক ফালে লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে নেব। এতে করে মাছের কোনো বাজে গন্ধ থাকবে না, আর খেতেও অনেক ভালো লাগবে। এবার 2 কোয়া রসুন আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। কেউ চাইলে রসুন বাটাও দিয়ে দিতে পারেন, তবে এভাবে যদি রসুনটা গ্রেট করে দেওয়া হয় তাহলে হয় কি একটু একটু মুখে পড়ে, খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এই যে রসুনটা ছিল না, সেটা একদম ওই যে মাছটা যেভাবে চিড়ে নিয়েছি এই ফাঁকা অংশ দিয়ে খুব ভালোভাবে রসুনটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রসুনটা মাছের চিরা অংশে দিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে নিয়েছি 1 চা চামচ করে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, সাথে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আবারও সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে তারপর মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে একটু সুন্দর করে 3-4 মিনিট সময় নিয়ে মাছের যে চিরা অংশ আছে সেখানে খুব ভালোভাবে দিয়ে দিয়ে মাছটা খুব ভালোভাবে মশলা দিয়ে মেখে নিতে হবে। মাছটা মেখে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার অন্য একটা পাত্রে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন ওই যে 10 মিনিট পরে মাছটা খুব ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নেব। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তারপরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছটা খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ রান্নার তেল খুব ভালোভাবে গরম করে এবার মাছটা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিব। তো এক পাশ প্রায় 7-8 মিনিট ভেজে নেওয়ার পরে মাছটা একটা পাশ উল্টে দেব। দেখতেই পাচ্ছেন আজকের মাছটা কিন্তু যথেষ্ট বড় ছিল, তাই আমি দুটো স্প্যাচুলা দিয়ে কিন্তু এটা উল্টে দিচ্ছি। তারপর অপর পাশও আরও 7-8 মিনিট ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে স্পেশাল সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এই মাছটা পরিবেশন করব। আর এই মাছটা এই সস দিয়ে খেতে যে কী পরিমাণ ভালো লাগে, একবার হলেও এভাবে তৈরি করে দেখেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।